নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও বেশ আছি। তোমাদের ছোট বড়র ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে বেশ আছি। শীতকাল ভোর হলো, আমি বেশ কটা দিন ব্লগ দিইনি। আসলে আমাদের বাগানের খুবই সুন্দর সুন্দর ফুল ফুটেছিল এবং বাগানের শাক সবজি, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, মূলো, ধনেপাতা, লঙ্কা সব রকমই হয়েছিল। তো ভিডিও করেও রেখেছিলাম। তো ভিডিও কিছু কারণে মানে ডিলিট করে দেওয়ার জন্য কি বলো তো, আর ভিডিওগুলো আমি পোস্ট করতে পারিনি। তো দেখো, এই ভিডিওটি বেশ কদিন আগেকার হলো, সপ্তাহখানেক আগেকার। তো 3 দিন ধরে বৃষ্টি পড়ছিল তখনকারই এই ভিডিও। তো গাছগুলি দেখো নষ্ট হয়ে গেছে, অনেক গাছ, অনেক ফুল গাছ নষ্ট হয়ে গেছে। আর যেগুলো টবের মধ্যে রাখা আছে সেই ফুল গাছগুলো বাড়ির মধ্যে রাখা হয়েছে। আর এদিকে দেখো টবের মধ্যে বাঁধাকপি লাগানো হয়েছে। তো বাঁধাকপি যেটা টবের মধ্যে রাখা হয়েছে সেটা বাড়ির মধ্যে আর কি রুমের মধ্যে এনে রাখা হয়েছে, যাতে বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়। তো যেগুলো জমির মধ্যে, বাগানে জমির মধ্যে লাগানো হয়েছে, তো সেগুলো তো আর আনা সম্ভব হয় না। যেগুলো টবের মধ্যে লাগানো আছে ফুল গাছ, এবং সেইগুলি বাড়ির রুমের মধ্যে এনে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের ফুল গাছ যেগুলো টবের মধ্যে লাগানো আছে সেগুলি আর কি বাড়িতে রুমের মধ্যে রাখা হয়েছে। তো সব গাছ এবং টব, এত এত টব আর কি বাড়ির মধ্যে এনে রাখা সম্ভব হয়নি। আর যেগুলো মাটিতে হয়েছে জমির মধ্যে সেগুলো তো আর সম্ভব হবে না বাড়ির মধ্যে এনে রাখা। তো এইদিকে দেখো সদ্য ফোটা গোলাপ, যেগুলো আর কি পাপড়ি ঝরে গেছে নিচে, তো সেগুলো আমি একটি বাটির মধ্যে জল দিয়ে এই পাপড়িগুলো রেখে নিয়েছি। ইচ্ছে হলে সময় মতো একটুখানি মুখে লাগিয়ে নেব। এইদিকে দেখো গোলাপ ফুলের পাপড়ি। তো যেই ফুলগুলি আর কি টবের মধ্যে লাগানো আছে সেইগুলি রুমের মধ্যে এনে রাখা হয়েছে। সব তো এনে রাখা সম্ভব হয়নি, তবে এইদিকে দেখো কিছু বাইরেও আছে। তো অনেক ফুল কিন্তু নষ্ট হয়ে গেছে, আর যেগুলো মনে হচ্ছে না রাখলে নয়, এনে রাখা হবে বাড়ির মধ্যে রুমের মধ্যে, সেগুলো এনে রেখেছি। এই ফুলটিও দেখো নষ্ট হয়ে গেছে। তো খুব সুন্দর যখন ফুটেছিল, খুব ভালো লাগছিল। তো আমি বাগানের ফুল এবং ফুলের বিভিন্ন ভিডিও করে রেখেছিলাম, কোনো কারণে আর কি এডিটিং করা হয়নি। তো এডিটিং করা হয়নি বলে অনেক ভিডিও হয়ে যাচ্ছিল ফোনের মধ্যে, তো ডিলিট করে দিলাম। তো ভাবলাম ফুল তো আছে বাগানে, কখনো হোক ভিডিও করে আর কি ব্লগে দেব। তো সেই করে দেব বলে আর কিন্তু ভিডিও করাও হয়নি আর পোস্টও করা হয়নি। আর যেগুলো ভিডিও করে রেখেছিলাম সেইগুলো কিন্তু ডিলিট করা হয়েছে। তো ভাবলাম যে যাক না, এই ভিডিওটা পোস্ট করেই দিই। তো দেখো যেই ফুল গাছগুলি বৃষ্টির মধ্যে নষ্ট হয়ে যাবে, তো তার জন্য আমরা এগুলো বাড়ির রুমের মধ্যেই এনে রেখেছি। এই সমস্ত ফুলের গাছ, শাক সবজি এবং বাগান করা ফুল, সমস্ত রকম ফুল ফোটানো, এগুলো কিন্তু আমার বরমশাই সব এই গাছগুলি করে থাকে। ও এইগুলো আর কি ওর শখের বাগান বলতে গেলে, একদম শখের বাগান। আর এই যে গাছটি, ফুল গাছটি বলো এবং শাক সবজি যে কোনো গাছ লাগালে ওর হাতে কিন্তু খুব বেশ ভালো আর কি হয় গাছটি, যে গাছটি লাগাবে। তো খুবই যত্ন করে ফুল গাছগুলো, মানে ও নিজেই এই সমস্ত নিজেই খাটে, কোনো লোক দিয়ে বা লোক রেখে ফুল গাছ লাগানো বা মাটি তৈরি করা, সার তৈরি করা, ফুল গাছ কিভাবে লাগাতে হয়, তো কোনো লোক দিয়ে করানো হয় না। মানে আমার বরমশাই সমস্ত গাছের যত্ন এবং ফুল ফোটানো সবই ওর নিজের হাতে তৈরি করা, একদম শখের বাগান বলতে পারো। তো সেই বৃষ্টিতে আর কি, যদি বৃষ্টি পড়ে ফুল গাছগুলো নষ্ট হয়ে যাবে, তো তার জন্যই বাড়িতে এনে রাখা হয়েছিল। তো অনেক ফুল গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য। তো তোমরা দেখেছো আমি রিলসের মধ্যে যেগুলো আমি বাগানে ভিডিও করি, নাচের ভিডিও, অনেক রকমের ফুল ছিল, অনেক রকমের চন্দ্রমল্লিকা ফুল ছিল। তো সেইগুলো তো নষ্ট হয়েই গেছে। তো আমি ভাবলাম শীতকালের মধ্যে ভিডিও দেব। তো খুব সুন্দর সুন্দর ফুলের ভিডিও করে রাখাও হয়েছিল। তো আমি কোনো কারণবশত এডিটিংটা করতে পারিনি বলে আর কি সব ভিডিওই ডিলিট
করে করা হয়ে গেছে। তো এই দেখো এই ফুলগুলো কি বৃষ্টির মধ্যে নষ্ট হয়ে গেছে, কোনোটা ফুল শুকিয়েও গেছে। বাগানে অনেক রকমের ফুল ছিল। তো চলো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা। সব ফুলগুলি নষ্ট হয়ে গেছে, খারাপ লাগছে। যখন শীতকাল ভোর, গোটা শীতকাল ভোর আর কি ফুলগুলো ফুটেছিল, এত ভালো লাগতো না, খুব ভালো লাগতো। তো এখন পুরো শুকিয়ে গেছে এবং বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু আমার 2 সপ্তাহ আগেকার, তো সেই সময়কার ভিডিও। আর এইদিকে দেখো এই পেঁপেটা যে হচ্ছে খুবই বড়, মানে পেঁপেটার ওজন হচ্ছে 3.5 কিলো মতো হয়েছে। তো এই পেঁপেটিরই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। তো অনেক বড় পেঁপেটা, কিন্তু আমার ক্যামেরার মধ্যে ঠিকঠাক হয়তো বড় যে পেঁপে সেটা বোঝা যাচ্ছে না, তো অনেকটাই বড় একদম। তো চলো এই পেঁপেটা আমরা প্রথমে আগে ঠাকুরকে দেব, ঠাকুরকে নিবেদন করব, তারপরে এই পেঁপেটা আমরা সবাই মিলে খাবো। তবু যেহেতু পেঁপেটা না মিষ্টি নেই, যেমনটা বেশ বড় সড়ো পেঁপে, তো ওই জন্যই আর কি ভিডিও করলাম, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো চলো ঠাকুরকে নিবেদন করে তারপরে এই পেঁপেটা আর কি খাওয়া হবে। তো ঠিক তেমন একটা একদমই মিষ্টি নেই, তেমন খুব একটা মিষ্টি নেই। তো চলো এই পেঁপেটা কাটলাম, তো তোমাদেরকে দেখালাম ও শেয়ার করলাম।